This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চিন্ময় কৃষ্ণ দাস তাকে আর্থিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, কিভাবে তাকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে সমস্তটা আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আবারও তো নতুন কৌশল। দেখো, এমনিতেই বাংলাদেশের সনাতনী হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারির ফলে বাংলাদেশে উত্তাল পরিস্থিতি। সংখ্যালঘু হিন্দুরা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা রাস্তায় আন্দোলন করছেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এমনিতেই রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। তার জামিনের দাবিতে, তার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা তুলে নেওয়া হোক, এই দাবিতে বাংলাদেশ উত্তাল। এমনকি আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও কিন্তু আন্দোলন হয়েছে। ডেপুটি হাই কমিশন বারবার ঘেরাও অভিযান হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে এবার ইউনূসের সরকার আরও চাপ তৈরি করলো ইসকনের ওপর এবং সেই সঙ্গে বলা ভালো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ওপর। তার যে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং সেই সঙ্গে ইসকনের আরো 17 জন সদস্য, সেই 17 জন সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট আগামী 30 দিনের জন্য ফ্রিজ করে দেওয়া হলো, অর্থাৎ স্টে অর্ডার করে দেওয়া হলো, স্থগিতাদেশ করে দেওয়া হলো, যাতে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো আর্থিক লেনদেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী করতে পারবেন না। যদিও তিনি জেলে রয়েছেন, কিন্তু তার ফোন এই মুহূর্তে তার সেক্রেটারির কাছে রয়েছে। গ্রেপ্তার হওয়ার মুহূর্তে তার ফোনটি সেক্রেটারির কাছে ছিল, ফলে অ্যাকাউন্ট খোলা থাকলেও অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন যে করা যাচ্ছিল সেটার উপর স্টে অর্ডার হয়ে গেল। কারা স্টে অর্ডার করলো? বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স। বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এই স্টে অর্ডার বার করে নিয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে বিষয়টি জানানোর পর, কোর্টকে জানানোর পর এই স্টে অর্ডার বেরিয়ে গেল। চিন্ময় প্রভুর যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট আগামী 30 দিনের জন্য ফ্রিজ, অর্থাৎ কোনোভাবে তিনি টাকা লেনদেন করতে পারবেন না, বা কেউ যদি আর্থিক সাহায্য পাঠায় তার অ্যাকাউন্টে সেটাও ঢুকবে না। আবার একই রকমভাবে 17 জন এরকম হিন্দু সনাতনী নেতা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট এই মুহূর্তে ফ্রিজ করে দেওয়া হলো বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের তরফে। ফলে চিন্ময় প্রভু এবং তার সহযোগীদের আরও কোণঠাসা করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বলা ভালো মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কিন্তু কার্যত একেবারে কৌশলে, যখন সংখ্যালঘু ইস্যুতে উত্তাল বাংলাদেশ, যখন বাংলাদেশের পরিস্থিতি মোটেও ভালো নয়, যখন আমাদের দেশের বিদেশ মন্ত্রক বাংলাদেশকে বার্তা দিচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, ঠিক সেই সময়ে অর্থনৈতিকভাবে একটা কৌশল তৈরি করা হলো এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স যেটা করলো, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং তার যারা সহযোগী ছিলেন সেই সহযোগীদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো এবং আগামী 30 দিন তারা কোনো আর্থিক লেনদেন করতে পারবেন না। কোনো রকমের আর্থিক লেনদেনের সঙ্গে তারা জড়িত থাকতে পারবেন না। তাদের অ্যাকাউন্ট থেকে যেমন টাকা অন্যত্র কোথাও যাওয়া যাবে না, আবার সেই টাকা অন্য কেউ পাঠালে ঢুকবেও না। অর্থাৎ আন্দোলন করতে গেলে পয়সা চাই, টাকা চাই, সাস্টেন করতে গেলে। ফলে সেই জায়গাটা থেকে বলা যেতে পারে একেবারে গোড়ার দিকে অর্থনৈতিকভাবে চিন্ময় প্রভুদের কোণঠাসা করে দেওয়া হলো এবং বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইতিমধ্যেই এই স্টে অর্ডার জারি করেছে। আগামী 30 দিন চিন্ময় প্রভু এবং ইসকনের 17 জন সদস্য তারা কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো আর্থিক লেনদেন করতে পারবেন না। সুচারু, আমরা গতকাল দেখেছি যে বাংলাদেশের ইসকন যেমনটা জানিয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাস তাদের কেউ নন, কিন্তু রাত পেরোতেই একেবারে বদলে গেল। সুচারু, না, এটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। কারণ সেখানে বাংলাদেশি ইসকনের ওপর একটা চাপ ছিল এবং মৌলবাদী শক্তিদের চাপ। সেই মৌলবাদী শক্তির চাপে বাংলাদেশের ইসকন প্রথমেই বিবৃতি দেয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা কোনোভাবেই তাকে সমর্থন করছেন না। কিন্তু তখন দেখা যায় যে বাংলাদেশের অন্যান্য সনাতনী সংগঠন, হিন্দু জাগরণ মঞ্চ, সংখ্যালঘু সম্প্রদায় মঞ্চ, খ্রিস্টান বৌদ্ধ সম্প্রদায় মঞ্চ, তারা জানিয়ে দেয় যে তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশেই রয়েছেন, তারা সরে দাঁড়াবেন না, তারা তার পাশেই রয়েছেন যতক্ষণ পর্যন্ত তার মুক্তি না হচ্ছে। বাংলাদেশের রংপুর, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, সিলেট এছাড়াও দর্শনা সমস্ত জায়গায় প্রতিবাদ অবরোধ কর্মসূচি সংগঠিত হবে এবং সেটাই চলছে এই মুহূর্তে এবং তারা কোনোভাবেই পিছিয়ে আসবেন না, সেটা ইসকন পাশে থাকুক বা না থাকুক। এই বিষয়টা বলার পর বিভিন্ন একাধিক সংগঠন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশে থাকার বার্তা দেওয়ার পর
ইসকন রাতারাতি 180 ডিগ্রি ঘুরে গিয়ে অবস্থান বদল করে তারা জানিয়ে দিল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশে তারা রয়েছেন। তাকে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে সেটা তারা মেনে নিচ্ছেন না, নিঃশর্তে মুক্তি চাইছেন। যদিও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যে ব্যক্তিগত মন্তব্য করেছেন সেই ব্যক্তিগত মন্তব্যর সমর্থনটা তারা করছেন না। ফলে এই মুহূর্তে নিঃসন্দেহে বলা যেতে পারে একদিকে অর্থনৈতিকভাবে তাকে কোণঠাসা করে দেওয়া হলো, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন সংগঠন এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশে রয়েছে বলে তারা স্পষ্টতই জানিয়ে দিল। ফলে এই মুহূর্তে এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে একদিকে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা সুনিশ্চিত করাটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশে যেমন বাংলাদেশের সমস্ত সংগঠন দাঁড়ালো, সংখ্যালঘু সংগঠন ইসকনও কিন্তু মত বদল করে জানিয়ে দিল যে তারা পাশে রয়েছেন, কিন্তু অন্যদিকে তাকে আর্থিকভাবে বলা যেতে পারে প্রতিবন্ধী করে দেওয়া হলো এবং তার অনুগামীদেরও একই রকম 30 দিন তারা কোনো ট্রানজাকশন করতে পারবেন না। সুতরাং আমরা তোমার কাছে ফিরবো, কিন্তু এই মুহূর্তে শুনবো যে বাংলাদেশের ইসকন গতকাল ঠিক কি বার্তা দিয়েছিল। পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। এছাড়াও গত 3রা অক্টোবর 2024 ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব নীরাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। আমরা শুনলাম গতকাল বাংলাদেশের ইসকনের তরফ থেকে কি বার্তা দেওয়া হয়েছিল এবং সেই বার্তায় পরিষ্কার যে তাকে বহিষ্কার করা হয়েছে আগে, এমনই কিন্তু বার্তা দেওয়া হলো। কার্যত গতকাল বাংলাদেশের ইসকনের তরফ থেকে একেবারে ছেঁটে ফেলা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে, কিন্তু একেবারে রাত পেরিয়ে একেবারে বদল, তাকে বলা হলো যে তার পাশে রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ইসকন পাশে রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের। আমরা আবারও ফিরবো, আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে আমাদের সঙ্গে। সুচারু, আমরা শুনলাম গতকাল বাংলাদেশের ইসকনের তরফ থেকে ঠিক কি বার্তা দেওয়া হয়েছিল। আমি যে কথা তোমাকে বললাম একটু আগেই, যে চাপের কাছে কার্যত নথি স্বীকার করতে হয়েছিল এবং কোথাও না কোথাও গান পয়েন্টও হতে পারে, কারণ যে অভিযোগ আসছে মৌলবাদী শক্তি সেখানে যেভাবে অত্যাচার চালাচ্ছে সংখ্যালঘু হিন্দুরা বাড়ি ছাড়া, ফলে সেখানে চারুচন্দ্র প্রভু যিনি এই মুহূর্তে বাংলাদেশে ইসকনের প্রধান, তাকেও হয়তো গান পয়েন্ট বা চাপের মুখে পড়তে হয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাস তাদের সঙ্গে জড়িত নয় সেটা বলতে হবে, নয়তো ইসকনের উপর হয়তো আক্রমণ আসতো। কারণ ছোট বড় মিলিয়ে বাংলাদেশে ইসকনের প্রায় 100টা মন্দির রয়েছে, যার মধ্যে 50টি মন্দির ইতিমধ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে তারা হয়তো এই স্টেটমেন্ট জারি করেছিলেন যে দূরত্ব বোঝানোর জন্য, কিন্তু শেষমেশ দেখা গেল যে অন্যান্য যখন সংগঠনগুলো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশে দাঁড়ালো তখন ইসকনও থেমে থাকতে পারলো না। তারাও 180 ডিগ্রি মত বদল করে সকালেই জানিয়ে দিল যে তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশেই রয়েছেন এবং তার যে গ্রেপ্তার সেটাকে তারা মানতে পারছেন না। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চাই, যে রাষ্ট্রদ্রোহী হয়েছে সেই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক এবং বীরের মতো তাকে বাইরে বের করে দেওয়া হোক, ছেড়ে দেওয়া হোক। তিনি কোনো ধরনের হিংসার কোনো ঘটনা ছড়াননি। যখন অন্যান্য সংগঠনের কথা বলছে ইসকনও তাই বলছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখি যে রংপুরে একটি সভায় বক্তব্য রেখেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যে সভায় বক্তব্যকে কেন্দ্র করে কার্যত উত্তাল হয়। তিনি বলেছিলেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকার অপদার্থের সরকার বলে মন্তব্য করেছিলেন তিনি। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, যার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারেই কাটাতে হচ্ছে, তিনি এখন বেরোতে পারবেন না, কারাগারই তার আগামী জীবন। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে তাকে যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে। আবার তাকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে দেওয়া হলো বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের তরফে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আবারও জানিয়ে রাখবো যে ইসকন কিন্তু মত বদল করে জানিয়ে দিল সনাতনী জাগরণ মঞ্চ, সংখ্যালঘু মঞ্চের মতো তারাও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশেই রয়েছেন।
একেবারে সুচারু, অবশ্যই নজর থাক পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ সুচারু মিত্র। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশে ধৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে রাত পেরোতেই একেবারে নতুন বার্তা দিল বাংলাদেশের ইসকন। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল বলা হয়েছিল চিন্ময়ের কোনো কাজের দায় ইসকন নেবেন না, কারণ তিনি ইসকনের কেউ নন। কিন্তু আজ সকালে বাংলাদেশ ইসকনের তরফে নতুন বিবৃতি দিয়ে জানানো হলো চিন্ময় কৃষ্ণ দাসকে তারা সমর্থন করেন। আদেও তার সঙ্গে দূরত্ব তৈরি করা হয়নি, বরং তার সম্পর্কে কিছু কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে, এমনই বক্তব্য। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে আর্থিকভাবে কোণঠাসা করার নতুন কৌশল তৈরি করা হয়েছে বাংলাদেশে। চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের 17 জনের লেনদেন স্থগিতের নির্দেশ, 1 মাসের জন্য স্থগিতের নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকা। আন্দোলন যেমন ওপার বাংলায় রয়েছে অব্যাহত, তার পাশাপাশি প্রভাব পড়েছে এপার বাংলাতেও।